হাই ফ্রেন্ডস, বকেয়া ডিএ মেটানোর নেপথ্যে কোন গাণিতিক কৌশল সেটা কিন্তু আমরা এই ভিডিওতে জানব। যে রাজ্য সরকারের হিসাব ও সুপ্রিম কোর্টের যে নির্দেশ তার কি ম্যাচিং হলো? এই যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হলো, রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের যে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ প্রদান নিয়ে কিন্তু সাম্প্রতিক সরকারি বিজ্ঞপ্তির পর একটি অত্যন্ত মানে চমকপ্রদ গাণিতিক কৌশল সামনে কিন্তু এসেছে। দীর্ঘদিন ধরে চলা আইনি লড়াইয়ের পর রাজ্য সরকার কিভাবে ধাপে ধাপে বকেয়া টাকা মেটানোর পরিকল্পনা করেছে তা নিয়ে কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে এই সম্পূর্ণ প্রক্রিয়ার গভীরে লুকিয়ে রয়েছে কিন্তু একটি অত্যন্ত সূক্ষ্ম হিসাব, যা মূলত শীর্ষ আদালতের নির্দেশিকাকে মান্যতা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। ডিএ মামলার দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে কর্মীদের মোট বকেয়া পাওনার অন্তত 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। একদিকে আদালত অবমাননার মামলা, অন্যদিকে রাজ্যের আর্থিক পরিস্থিতি, এই দুইয়ের মাঝে ভারসাম্য বজায় রাখতে একটি বিশেষ পন্থা অবলম্বন করেছে সরকার। সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করার পাশাপাশি নিজেদের রিভিউ পিটিশন টিকিয়ে রাখতে রাজ্য ঠিক 25% পাওনা মেটানোর ব্লুপ্রিন্ট কিন্তু প্রস্তুত করেছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, সরকার কোন সময়ের ভিত্তিতে এই টাকার হিসাব কষছে? সরকারি তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে হিসাবের ভিত্তি বছর হিসেবে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 এই সময়কালকে ধরা হয়েছে। এই নির্দিষ্ট 4 বছরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী যে টাকা বাকি রয়েছে, সরকার তার ঠিক অর্ধেক অংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই মার্চ মাসে। মজার বিষয় এখানেই যে যারা 2008 সালের এপ্রিল মাস থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল ছিলেন বা বর্তমানে পেনশনভোগী, তাদের দীর্ঘ 11 বছরের মোট বকেয়ার সাপেক্ষে এই হিসাবটি নিখুঁতভাবে মিলে যাচ্ছে। 2016 থেকে 2019 সালের বকেয়ার অর্ধেক যেটা দেওয়া হবে মার্চ মাসে, প্রকৃতপক্ষে 2008 থেকে 2019 সালের সামগ্রিক যে বকেয়া তার ঠিক 25% সমান। বিষয়টা আমি আবারও বলছি, 2016 থেকে 2019 সালের বকেয়ার যে টাকাটা তার অর্ধেক এই মার্চে আর বাকি অর্ধেক সেপ্টেম্বরে দেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। তো যেটা মার্চে পাওয়া যাবে সেটা হচ্ছে সামগ্রিক যে বকেয়া তার 25%, অর্থাৎ 2008 থেকে 19 পর্যন্ত যত টাকা বাকি রয়েছে তার ঠিক 25%-এর সমান। তার মানে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশটাও মানা হলো, আর হচ্ছে 25% যেটা সেটা দিয়ে দেওয়া হলো। এই হলো বিষয়। অর্থাৎ শীর্ষ আদালত যে পরিমাণ অর্থ মেটানোর কথা বলেছিল, সরকার অত্যন্ত কৌশলের সঙ্গে সেই অঙ্কটিতেই কিন্তু পৌঁছেছে। এর জন্যই কিন্তু পেছনে অনেক বড় বড় মাথা কাজ করেছে যে কিভাবে এই জায়গাটাকে ম্যানেজ করা যায়। বুঝতেই পারলেন, এই প্রদেয় অর্থ এককালীন কিস্তিতে পাওয়া যাবে না, এটাকে মূলত দুটো কিস্তিতে দেওয়া হবে। প্রথম ধাপ হচ্ছে এই চলতি মাস, অর্থাৎ 2026 সালের 31শে মার্চের মধ্যে, অর্থাৎ চলতি মাস মার্চ তার মধ্যেই দেওয়া হবে। আর যেটা দেওয়া হবে এটাই হচ্ছে টোটাল যে বাকি, সেই বাকির 25%-এর সমান। আর দ্বিতীয় ধাপ সেটা হচ্ছে এই চলতি বছরেই সেপ্টেম্বর মাসে বাকি অংশ দেওয়া হবে, দ্বিতীয় কিস্তি। এবার আগামী দিনে কি আইনি পদক্ষেপ হবে সেগুলো আমরা একটু নজর রাখব। প্রথম কিস্তির টাকা মিটিয়ে দেওয়ার পর রাজ্য সরকারকে পুনরায় আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। 2026 সালের 31শে মার্চের মধ্যে ঠিক কত শতাংশ কাজ সম্পন্ন হলো তার একটি বিস্তারিত রিপোর্ট, কমপ্লায়েন্স রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। এটা কিন্তু নির্দেশ রয়েছে। এরপর 15 এপ্রিল আদালত পুনরায় এই মামলার শুনানি করবে। সেই দিন বিচারকরা মূল্যায়ন করবেন যে রাজ্য সরকার আদালতের নির্দেশ সম্পূর্ণভাবে পালন করেছেন কি না। এর পাশাপাশি সরকার যেটা দায়ের করেছে মডিফিকেশান এবং রিভিউ পিটিশান, তো ভবিষ্যতেও কিন্তু এই শুনানির ওপরেই নির্ভর হবে তার ভবিষ্যৎ। যে 15 এপ্রিলের যে আদালতে এই বিষয়ে যে শুনানি রয়েছে, তারপরেই কিন্তু ওই যে রিভিউ পিটিশান, তারপরে হচ্ছে যে আদালত অবমাননার মামলা, তারপরে হচ্ছে রিট পিটিশন মডিফিকেশান আবেদন, সেগুলোর ভবিষ্যৎ কিন্তু তারপরেই আমরা জানতে পারবো। তাহলে 15 এপ্রিলের আগে কিন্তু এইগুলোর কোনো
শুনানি হবে না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা গেল সব পেন্ডিং হয়ে পড়ে আছে। তাহলে এই হলো বিষয়, যে বকেয়া টাকা যে প্রথম কিস্তি যেটা দেওয়া হচ্ছে, সুকৌশলে সেই টাকাটা মোট যে সেই বাকির কিন্তু 25%ই হচ্ছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।